আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না, দেখছিনি? নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো। কারণটা কি? মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের নজর পড়লে ঘৃণা লাগে, লাগেনি? ঘৃণা লাগে। নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘৃণা করবে। এই ঘৃণা যেন না আসে, তাহলে নবীর উপরে ঘৃণা আসবে। এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়ে ফেলতো। নবীর পেশাব মোবারক কেউ দেখে না। আর নবীর পেশাব মোবারক কেমন ছিল? মেসকম্বরের মতো গ্রাম পাওয়া যেত। এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না, এত মজার শরবত আর হবেও না। এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন। নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে, এত মজার শরবত খাইলাম, জীবনে এরকম শরবত আর খাই না। নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চকির নিচে চাইকে দিছে। এক সাহাবী পানির পিপাসা লাগজার, রাত্রে ঘুমের থেকে উঠা এই আতালাশ কইরা দেখে পাত্রের মধ্যে পানি, মনে কইরা খেয়ে ফেলছে। সকাল বেলায় নবী বলে, এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল? একজনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগছে, আমি খেয়ে ফেলছি। নবী কয়, কি করলা? হায় হায়, কি করলা? এগুলা তো পানি না, আমার পেশাব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতে চাই, আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি, তবে এত সুস্বাদের, এত ঘ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না। নবী বললেন, আমার পেশাব তো পান করলা না, বরং আমার পেশাব মোবারক পান করে তুমি তোমার আপাদ মস্তকটা দোজখের আগুন থেকে হারাম বানাইয়া লইলা।